নমস্কার, আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেহান্তর গল্পের চতুর্থ পর্ব পড়ে শোনাব। আশা করি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের পর্ব, দেহান্তর। শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন। এই যে মিসেস দাস, কি সৌভাগ্য, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। উনি ধরে নিয়ে এলেন। প্রমথ তখন মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। ইশারায় বুঝলুম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল তিনেক দূরে হরজটা নামে একটি উঁচু গিরিশিখর আছে। খুব ছোট জায়গা, মাত্র 10-12টি বাংলো আছে। সেইখানেই মিসেস দাস থাকেন। হরজটা থেকে শহরের পথ সুগম নয়, মাঝে একটা উপত্যকা পড়ে, তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে আবশ্যক মতো কেনাকাটা করে নিয়ে যান। চা কেক সহযোগে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলুম মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমনি শান্ত আর সংযত। তার সুন্দর চেহারার একটা প্রবল আকর্ষণ আছে, অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারেন, কিন্তু তার সঙ্গে প্রগলভতা করবার সাহস কারণ নেই। তার সুকুমারত্বই যেমন বর্মতার। প্রমথকেও সেই সঙ্গে লক্ষ্য করলুম। এতদিন বুঝতে পারিনি যে তার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা আছে। এখন দেখলুম বেচারা একেবারে হাবুডুবু খাচ্ছে। কম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চুম্বকের কাছে এলে একেবারে অধীর অসংবৃত হয়ে পড়ে। প্রমথর অবস্থাও সেই রকম। তার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা হন, প্রগতিশীল আধুনিকা, তবু হিন্দু বিধবা। মনে মনে উত্তেজিত হয়ে উঠলুম। পাহাড়ের হিমেল হাওয়ায় এই যে বিচিত্র রোম্যান্স অঙ্কুরিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন। দিনের আলো থাকতে থাকতে তাকে হরজটায় ফিরতে হবে। তিনি আমাদের তিনজনকে দৃষ্টির আমন্ত্রণে টেনে নিয়ে বললেন, একদিন আসুন না হরজটায়, একটু নিরিবিল এই যা, নইলে খুব সুন্দর জায়গা। এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। আমরা গলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করলাম। তিনি চলে গেলেন। তারপর আরও কিছুক্ষণ বসে আমরাও উঠলাম। অতিথি সৎকারে যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রমথ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে তাকে আর কষ্ট দিতে ইচ্ছে হলো না। বাড়ি ফেরার পথেই শ্যালককে জিজ্ঞাসা করলুম, কি হে, ব্যাপার কি? ভেতরে কিছু কথা আছে নাকি? শ্যালক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন, বললেন, তুমিও লক্ষ্য করেছো দেখছি। আমিও গুজব শুনেছিলুম, আজ চোখে দেখলুম। প্রমথ সাবিত্রীকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছে। শেষ হলো আজকের পর্ব। ধন্যবাদ।